নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই গরমে ক্লান্তি দূর করার জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের লোভনীয় রেসিপি। এটা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা মাত্র 4টি উপকরণ দিয়ে তৈরি, আর বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যে একবার খাবে তার বারবার খেতে মন চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি বড় দানার সাবুটা। এটা ধুয়ে করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, তারপর 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে। এরপর এটা জলটা ঝরিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি দুধ। আমি 500 গ্রাম দুধ দিচ্ছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ঘন করে নিতে হবে। এখানে আর কিছু ব্যবহার করব না। এইভাবে দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন হয়ে গেছে, আর দেখুন এইভাবে সরের মতো পড়ে গেছে। তো এগুলোকে তুলে নেব, নিয়ে এগুলো থাকবেই। এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে নেড়ে নেড়ে বেশ ঘন হয়ে গেছে। এরপর আঁচটা স্লো আঁচে করে দেব। দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। সাবুদানাগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, এইরকম ছোট চামচে কম কম করে দিতে হবে, না হয় একসাথে জড়া লেগে যাবে আর এগুলো গোটা গোটা থাকবে না। এইভাবে কম কম করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন আঁচটা অবশ্যই স্লো আঁচে রাখতে হবে। এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আর যদি বেশিক্ষণ রান্না করে নিই তাহলে কিন্তু এই সাবুদানাগুলো গোটা গোটা থাকবে না। তো এটা হয়ে গেছে। এরপর নামিয়ে ফ্রিজে দিয়ে দেব। নামিয়ে ঠান্ডা করে একটু ফ্রিজে রাখবো। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আনলাম, আর দেখুন কত সুন্দর জমাট হয়ে গেছে, আর কি সুন্দর দানাগুলো একটা একটা বোঝা যাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি আম। পাকা আমটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু আমকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, তাতে খাবার সময় যখন মুখে লাগবে তখন খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে একবার আম সাবু করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। আর যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো ভিডিওটা ভালো লাগলে
লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।